আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি এখন কুমিল্লা জেলার বরগুনা উপজেলার গালিমপুর ইউনিয়নের এই রাজবাড়িতে। এই রাজবাড়িটির বয়স প্রায় 100 বছর। এটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। তৎকালীন ব্রিটিশ আমলের সময়ের এত সুন্দর এবং নান্দনিক এই দুটি ভবন কেন আজ এত অবহেলিত, তা নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলিনি কিভাবে আসবেন এই জায়গায়। আপনি যদি কুমিল্লা থেকে আসতে চান তাহলে প্রথমে চলে আসতে হবে বিজরা বাজার। এক্ষেত্রে কুমিল্লা বিশ্ব রোড হতে সিএনজি পেয়ে যাবেন সরাসরি। তারপর সিএনজি নিয়ে চলে যাবেন গালিমপুর টিসি হাই স্কুলে কাছে। গালিমপুর টিসি হাই স্কুলের রাস্তায় সোজা চলে গেলে পেয়ে যাবেন গালিমপুর রাজবাড়ি। এক্ষেত্রে রাস্তা হতে প্রায় 5 মিনিটের মতো হেঁটে যাওয়া লাগবে। এই হচ্ছে সেই গালিমপুরের রাজবাড়ি। তৎকালীন ব্রিটিশ আমলে এখানে জমিদার জ্যোতিষচন্দ্র কর চৌধুরী তার পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি এই এত সুন্দর নান্দনিক ভবনগুলো তৈরি করেছিলেন। তিনি এই ভবনগুলো থেকে অত্র অঞ্চলে জমিদারি চালাতেন এবং এই অঞ্চলের কর আদায় করতেন, কারণ তিনি ছিলেন একজন কর বংশের লোক, যার কারণে এই জমিদার বাড়িটিকে এখন কেউ কেউ করদের বাড়ি বলে থাকে। এই জমিদার বাড়িটির বয়স প্রায় 100 বছরের মতো। কিন্তু 1950 সালের দিকে জমিদারি প্রথা বন্ধ হয়ে যাওয়ার কারণে জমিদাররা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে থাকে, যার কারণে পরবর্তীতে 1964 সালে জমিদার জ্যোতিষচন্দ্র কর চৌধুরীর পুত্র জমিদার করুণাচন্দ্র কর চৌধুরী রদবদল করে ত্রিপুরায় চলে যায়। ভারতের ত্রিপুরা রাজ্যে সোনামুড়ার আসাদ আলী ভূঁইয়ার সাথে এই রদবদল করা হয়। ভারতীয় নাগরিক আসাদ আলী ভূঁইয়া তার পরিবার সহ এখানে চলে আসে। বর্তমানেও আসাদ আলী ভূঁইয়ার কিছু বংশধর এখানে বসবাস করে। জানা যায় যে জমিদার জ্যোতিষচন্দ্র কর চৌধুরী তার মায়ের নামে একটি হাসপাতাল ও স্কুলের জন্য জমি দান করে যান। বর্তমানে এই জমিতে গালিমপুর তারকচন্দ্র উচ্চ বিদ্যালয় স্থাপিত আছে। এর পাশে আবার স্থাপিত হয়েছে একটি ঈদগাহ। হাসপাতালের জন্য জমি দান করলেও হাসপাতাল আর হয়ে ওঠেনি। প্রায় 100 বছর আগের ভবন হলেও এই ভবনটি তৎকালীন সময়ে বালি, ইট, রড দ্বারা তৈরি করা হয়েছিল। আর দরজা জানালা কিছু কাঠ এবং কিছু স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল। এই ভবনটি দেখলে মনে হয় যেন ব্রিটিশ আমলের কোনো সাক্ষী হিসেবে এই ভবনটি দাঁড়িয়ে আছে। কুমিল্লা জেলার বরগুনা উপজেলায় এত সুন্দর একটি জমিদার বাড়ি এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি আমি এখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখানে এত সুন্দর সুন্দর কারুকাজগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাই এত সুন্দর একটি নিদর্শনকে টিকিয়ে রাখতে হলে খুব দ্রুতই এই ভবনটির সংস্কার করা প্রয়োজন। এতে আশেপাশের গ্রাম থেকেও কিছু মানুষ এই ব্রিটিশ আমলের পুরনো ভবনগুলো দেখতে আসতে পারবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আর যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে পুরো ভিডিওটি উপভোগ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।